সকলকে স্বাগত আমার রান্না পুজোর আরও একটি ব্লকে। এখন আমাদের পায়েস আর নারকোল ছাই হতে বাকি আছে। দুধ হাঁড়িতে বসে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকে বাবা নারকোল ছাইয়ের জন্য উনানের ব্যবস্থাটা করেছে, সেখানেই আমাদের নারকোল ছাইটা হবে। তখন অন্যান্য গ্যাসে বাদবাকি ভাজাভুজিগুলো যেগুলো ছিল সেগুলো চলছিল কাজ, আর একটাতে তরকারি হচ্ছিল, তাই উনুনটা ভাত হয়ে গেছিলো বলে সেখানেই নারকোল ছাইটা হয়ে যাবে, এটা ঠিক হলো। প্রথমে কড়াতে তেজপাতা আর এলাচগুলোকে এক এক করে দিয়ে দেবে, তারপরেই নারকোল ছাইটা দেবে। ফার্স্টে কড়াটা একটু তেতে গেছে, সেই সময়তেই তেজপাতা আর এলাচগুলোকে দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছে। এরপরেই নারকোল ছাইগুলোকে দেবে। এটা একটু নাড়াঘাটা হয়ে গেলে এবার নারকোল ছাইগুলো বাবা দেওয়া হয়ে গেছিলো। আমি তখন ওই দিকে গেছিলাম মায়ের কাছে, মা কী করছিলো দেখতে। ততক্ষণে বাবা নারকোল ছাইগুলোকে সদ্য দিয়ে ওগুলোকে নাড়ছিল, কারণ বেশিক্ষণ নারকোল ছাইটাকে কড়ার মধ্যে রাখলেই সেটা চুঙে যাবে, আর যার জন্য সেটাকে আর ভালো খেতে লাগবে না বেশিক্ষণ। তাই কড়াই একভাবে রেখে দেওয়া যাবে না, কিছুক্ষণ ছাড়া ছাই ওটাকে নাড়াতে হবে। এখন বাবা ছিল না বলে আমি একবার করে নাড়ছিলাম, কিন্তু কী আর করবো, তখন ফোনটা ছিল না। এখন এদিকে আমিই পায়েসটা নাড়তে এসেছি, মা তখন বসিয়ে দিয়ে তরকারিটাকে দেখছিল। মা বললো আমাকে দেখতে পায়েসটা আমিই করছিলাম। দুধটা ফুটে গেছে, এখনও পায়েসের জন্য কিছুই হয়নি, সবে দুধটা ফুটেছে। এরপরে আমার চাল দিতে বাকি আছে। দুধটা ফুটেছে কি না সেটাই আমাকে দেখতে বলেছিল। আমি মাকে দেখাচ্ছিলাম এই রকম করে যে হ্যাঁ ফুটে গেছে বোধহয়। আমার তো তাই মনে হচ্ছিলো, আমি ঠিক বুঝতে পারছিলাম না, এর আগে কখনো করিনি পায়েসটা। দুধ ফুটিয়েছি, কিন্তু পায়েসের জন্য কীরকম দুধটা দরকার হবে বা কতটা ঘন করতে হবে সেটা আমি জানতাম না। পায়েসটা শুধু খাবার মতো হলেই ভালো, আর কিছু চাই না। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই।